বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে ১,০০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড এবং দ্য কোকা-কোলা কোম্পানিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার ৭ জুলাই আইনজীবী জায়েদ বিন নাসের ডাকযোগে এবং ইমেইলের মাধ্যমে এই নোটিশটি পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়, গত ৯ জুন ২০২৪ তারিখ প্রকাশিত বিজ্ঞাপনের ধারা শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়নি, পাশাপাশি বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে কোকা-কোলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯৫ এর ক এবং সাইবার সিকিউরিটি আইন ২০২৩ এর ধারা ২৮ ও ৩৫ এর অধীনে কোকা-কোলা কোম্পানি অপরাধ করেছে। নোটিশে দাবি করা হয়, কোক স্টুডিও বাংলা বহুজাতিক কোম্পানি কোকা-কোলা কর্তৃক রোপিত একটি বিষবৃক্ষ। এই বিষবৃক্ষের বিষ-ফল কয়েক বছর পরই আমরা সরাসরি পেতে শুরু করব। এটি জাতীয়তাবাদের ভিতর নড়বড়ে করার পায়তারা। বিভিন্ন কালজয়ী সৃজনশীল মৌলিক শিল্পকর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে কোক স্টুডিও বাংলা তথা কোকা-কোলা। এর ফলে সংবিধানের অনুচ্ছেদ ২৩-কে পদদলিত করা হচ্ছে। কোকা-কোলা কোক স্টুডিওর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪০ ও ৪৩-এরও লঙ্ঘন করে চলেছে প্রতিনিয়ত। এতে সংবিধানের অনুচ্ছেদ ২০ সরাসরি আঘাতপ্রাপ্ত। মূল কথা হলো, এর দ্বারা সংবিধানের অন্তরায় ছুরি চালানো হয়েছে। এর ফলে বাংলাদেশের মানুষের সংস্কৃতি ও অস্তিত্ব বিরাট হুমকির মুখে নিপতিত হয়ে আছে। প্রত্যেক ভূখণ্ডের নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা থাকে, নিজস্ব দাবিও থাকে। কৃষ্টি, কালচার ও সাহিত্য সংস্কৃতিতে বাংলার রয়েছে নিজস্বতা। বাংলা সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী। জগা খিচুড়ি সংস্কৃতির আবহ গড়ে তোলা এবং বিজাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে আকৃষ্ট করানোর মাধ্যমে পরবর্তী প্রজন্মের জাতীয়তাবাদ ও নিজস্ব রুচিশীলতায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে নেমেছে কোকা-কোলা। অথচ বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভান্ডার ও অর্জনের মানহানি করে, শিল্প গুণাগুণ নষ্ট করে ও শৈল্পিক অর্জনকে বিকৃত করে কোকা-কোলা কোম্পানি সামগ্রিকভাবে অপরিসীম ক্ষতি করে আসছে বিগত ২ বছর যাবৎ। এর ক্ষতিপূরণ টাকার অঙ্কে কোটির উপরে। সমৃদ্ধশালী রুচিসম্মত শিকড়কে আঁকড়ে ধরে বাংলা সংস্কৃতিকে মনে ধারণ করলে দেশে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে, প্রজন্ম হয়ে উঠবে দেশপ্রেমিক। পাশাপাশি কোকা-কোলার মতো বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায় নামবে ধস। দেশের মানুষ সচেতন হয়ে উঠবেন, মানুষের অস্তিত্বের ভিত আরো মজবুত হবে, পরের প্রজন্ম বাংলাকে করবে আরো সমৃদ্ধশালী। তাই কোক স্টুডিও বাংলার মতো পদক্ষেপের লক্ষ্য হচ্ছে এমনভাবে কাজ করা যাতে বাংলার ভিতর নড়বড় হয় এবং প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে পৃষ্ঠপোষকতা দেওয়া যাতে আগামী প্রজন্ম নিজ সংস্কৃতিকে সমৃদ্ধশালী করা তো দূরের কথা, বরং বিজাতীয় সংস্কৃতির প্রতি আকর্ষিত হন ও নিজ সংস্কৃতিকে মন থেকে মুছে তা থেকে অনেক দূরে সরে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংবিধানকে ক্ষতবিক্ষত করে এবং সংবিধানের মূলনীতিকে আঘাত দিয়ে সংবিধান লঙ্ঘন করে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা করেছে কোকা-কোলা। নোটিশে কোক স্টুডিও বাংলার কার্যকলাপ কোকা-কোলা অনতিবিলম্বে বন্ধ না করলে কেন সংবিধান ও আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।